আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস। তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো। তাহলে সরকারটা কত ভালো। হয়তো এদের বাপ ভালো, মা ভালো, কিন্তু এরা দুনিয়ার লোভ লালসায় নিজের ইমানকে বিক্রি করে বেঈমান কাফের হয়ে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝছেন? এদের সামনে যখন আল্লাহর পক্ষে কথা বলা হবে এদেরকে পাওয়া যাবে না। এদের সামনে যখন কোরআনের বিরুদ্ধে কেউ বলবে তার বিরুদ্ধে এদের মুখ খুলতে পাওয়া যাবে না। অথচ কোরআনের দুশমনের বিরুদ্ধে যখন কেউ বলবে এই বেঈমান মুনাফিক ছদ্মবেশী মুসলমানগুলোকে, তখন দেখা যাবে কোরআনের পক্ষে যে বলছে তার বিরোধী করছে। আছে না? না। মনে রাখবেন, আমার অমুসলিম ভাইদের মধ্যে লাখো কোটি ভাই আছে, তারা তাদের ধর্ম করে, আমাদের ধর্মের বিরোধী করে না। আল্লাহ রসুল বললেন অনেকে আছে জেনে ভুল করে, অনেকে না জেনে ভুল করে। যে জেনে ভুল করে তাকে বলা হয় মুনাফিক। যে না জেনে ভুল করে তার সাথে মিশলে সে পরিবর্তন হবার জায়গা আছে, কিন্তু যে জেনে ভুল করে রসুল বলছে এদের থেকে দূরে থাকো, কেন এই মুনাফিক গুণ তোমাদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। মুনাফিক কি আজকে নতুন না, আগেও ছিল? বলবেন তো? কষ্ট হচ্ছে কথা বলতে। আমার ঘুম হয়নি, কেন কালকে রাত্রিরে একটা জায়গায় মিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিল। সেখান থেকে ঘরে পৌঁছাতে প্রায় 1টা-1.5টা বেজে গেছে। কথা বুঝলেন? তারপরে যা গরম পড়ছে, আল্লাহু আকবার, বলার মতো নয়। যা গরম পড়ছে, দিনের বেলা জলসা, আবার সন্ধ্যের পরে জলসা। তা আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও কি কষ্ট হচ্ছে? তা ঝিমিয়ে আছেন কেন? মন মেজাজ খারাপ না? আগে থেকে কেউ বলেছে তোরা হেরে যাবি? গরম। আল্লাহ চাইলে আল্লাহর উপর ভরসা রাখো। মন খারাপ করে বসে আছো কেন? সরাসরি দেবে। মুনাফিক নিয়ে আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলছে মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট কঠিনতম আযাবে জাহান্নাম, যেখানে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। মুনাফিককে যার মুখে থাকে আমি আল্লাহ রসুলের পক্ষে, আর কাজে কামে অন্তরে থাকে ইসলাম বিরোধী, ইসলামের দুশমনদের সাথে। মুনাফিককে আল্লাহ নবী বলছে যে আমার আহালদের সমালোচনা করে তারা হলো মুনাফিক, আর যারা আমার পরিবার আহালদেরকে ভালোবাসে তারা কখনো মুনাফিক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিক নয়। গুনাহগারদের মাপ আছে, মুনাফিকের মাপ নাই। মুনাফিক প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও খারাপ। আর মনে রাখবেন, ইসলামের দুশমনেরা কখনো আমাদের মোকাবেলায় ডাইরেক্ট সামনাসামনি পারেনি। আজকেও বলুন তো দেখি, কেউ সাহস করে একটা নাম বলবেন ভারতবর্ষে ইসলামের আমাদের প্রকাশ্য দুশমনের নাম বলুন। সাহস করে বলতে পারছেন না? এদের ঘাড়ের মাজাল নেই আমাদের সঙ্গে প্রকাশ্য সামনাসামনি লড়াই করে আমাদেরকে মিটাতে পারে। কিন্তু এরা প্রথমে মুনাফিক আমাদের কাছে পাঠায়। মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে, ইমানি দিক দিয়ে দুর্বল। ভালোবাসার নামে ডেকে নিয়ে যে হারাম খাদ্য খাওয়ানো, মদ বিক্রি করার টাকা, গাঁজা বিক্রি করার টাকা, সুদের টাকা, চুরি করা টাকা,
এতিমের টাকা, বিধবার টাকা ঝেড়ে নিয়ে আমাদেরকে খাইয়ে খাইয়ে প্রথম ভেতরটাকে অন্ধকার করে, তারপরে প্রকাশ্য দুশ্মন সামনে আসে, তখন আমাদের ভেতর অন্ধকার। যে পাওয়ারে আমরা জিতি ওই পাওয়ার তখন শেষ। ওই পাওয়ারটার নাম কি বলুন? সবাই বলছেন না কেন? ঈমান। দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজগুলো বোঝেন। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ যাকাত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যার আছে সে যদি নামাজ রোজা দাড়ি টুপি রাখে সে এ ক্যাটাগরির মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ভুল ভ্রান্তি করেছে, সে গুনাহগার কিন্তু মুসলমান ঈমানদার। আর ঈমান নেই, এই দাড়ি এই পাগড়ি মুফতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মৌলানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হলো মুনাফিক। কে? মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের বড় ক্ষতি হবে। আমি এই দিকে যাব, যাবার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের শোনাই। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ছিলেন এবং বিশাল বড় মুজাহিদে ইসলাম ছিলেন। তিনি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে। আপনারা তো ইতিহাস জানেন না, সমস্যা এটা। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে ভেঙেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের গণহত্যা করেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমার আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে। আজকেও এরকম হচ্ছে না, হয়নি? একটু বলবেন হ্যাঁ কি না বল। কারা কারা বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন। তার মানে আপনারা খোঁজ খবর রাখেন। আল্লাহর দিনকে মিটাতে যে রাজ শক্তি চাইছে তার সাথে আপনারা থাকবেন তো নাকি? যেমন সালাউদ্দিন আইবির সময় সেলিবিয়া সম্প্রদায়রা পৃথিবী বিখ্যাত সুপার পাওয়ার ছিল। তারা রাজ ক্ষমতার জোরে, কিছু ইতিহাস বলবো আজকে, শুনবেন তো? এক এক বছর এসে এক এক ওয়াজ করি, আজকে কিছু ইতিহাস বলবো। ইতিহাসটা ইসলামের ইতিহাস বলবো, আমার ভাইরা শুনবেন মন দিয়ে। সেলিবিয়া সম্প্রদায় একটা গোত্র আছে, সেলিবিয়া একটা সম্প্রদায় আছে। তাদের হাতে বিশাল রাজ পাওয়ার ছিল। তখন পৃথিবীর দাদা তারা রাজ ক্ষমতার জোরে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি 12,000 সৈন্য নিয়ে, সংখ্যাগুলো মনে রাখবেন, 12,000 সৈন্য মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য প্যালেস্টাইনের দিকে যাচ্ছে। জেরুজালেম, প্যালেস্টাইন যাচ্ছে। ওই সময়ে কিছুটা দূরে, মসজিদে আকসা থেকে কিছুটা দূরে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাবু করলেন, সৈন্যদের নিয়ে থাকলেন। রাত্রিরে একজন গুপ্তচর পাঠালেন, যাও তো গিয়ে একটু দেখে আসো মসজিদে আকসার চতুর্দিকে পরিস্থিতিটা কি। এখন তো আর কাউকে সৈন্য পাঠাতে হয় না। আজান দিচ্ছে, নামাজ কটায় হবে? আজ আল্লাহু আকবার, আল্লাহ। এটা আপনাদেরই মহল্লা?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد كما محمد درود شريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইয়ের আমার, ছেলেরা গেছে, যার যা খুশি একটু দেন, সময় কম। একটা কথা বলি, ঈমান আছে না নাই নিজে নিজে বুঝবেন কি করে? শুনছেন? আপনি নিজে নিজে বুঝবেন কি করে আপনার মধ্যে ঈমান আছে না নাই? বলবো, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ। আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ অন্যায় করবে, যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তুমি এটা অন্যায় করছো, আর সে যদি তখন অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই এটা ভুল, তার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আর শোনার পরে সে যদি বলে আরে রাক্ষস কথা, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনলেন? এবার নিজে নিজে অনুতপ্ত করুন। যে আমি বললাম ভাই তোমরা এই যে প্যান্ট শার্ট পরছো, দাড়ি চাচ্ছো, নামাজ কাজা করছো, এটা অন্যায়। তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হও যে সত্যি আমরা ভুল করছি, অন্যায় যদি মনে করো যে হ্যাঁ অন্যায়, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, কিন্তু গুনাহ করে ফেলেছো। আর যদি বলো ধর সব বাধ্যতা চালানো হবে একটু, তার মানে ঈমান। আল্লাহ নবী বলছে যার মধ্যে তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে,
তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নাই তার মধ্যে ঈমান। একটু বলবেন না আওয়াজ? কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কি নমুনা শুনবেন না? নাম্বার 1, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যখন অন্যায় দেখবে হাত দিয়ে রুখবে। যদি এই নমুনা থাকে তার ঈমান আছে, এবং সব থেকে টপ প্রথম স্তরের ঈমান। শুনছেন? যদি উম্মত হাত দিয়ে প্রতিবাদ করে রুখতে না পারে, কমসে কম অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এই ভুল করছো, বলা বন্ধ করো। মসজিদে সাম্প্রদায়িক উস্কানো কথা হয়, বন্ধ করো। এই যে বলছি না, এটা দ্বিতীয় স্তর, ঈমান আছে। এবং শেষ স্তর হলো যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে। কিন্তু রসুল বলছে সব থেকে দুর্বল ঈমান। আর তা না করে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয়, তার ঈমান থাকবে না। তাহলে আজকে বিজেপি যে অন্যায় করছে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখবে যে প্রথম স্তরের ঈমান, যে মুখ দিয়ে প্রতিবাদ করবে দ্বিতীয় স্তরের ঈমান, যে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে তারও ঈমান আছে কিন্তু দুর্বল, বেঈমান নয়। কিন্তু তা না করে কেউ যদি সাপোর্ট করে ভোট দিয়ে শক্তিশালী করে, জোরে বলবেন তো? ঠিক তেমনি রাজ্য সরকার যেভাবে মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, মানুষের উপরে জুলুম, মিথ্যা কেস, তামান্নার মতো বাচ্চা মেয়েকে বোম মেরে মেরে দিয়েছে, এই অন্যায়কারীকে হাত দিয়ে রুখবে যে তার ঈমান প্রথম স্তরের। আর আমাদের হাত দিয়ে রুকার জায়গা আছে না নাই? সুইচটা দিবার সময় দিলেন আল্লাহ, এ জালিম একে দিলাম না, পারবেন তো? ঠিক বলছেন? ওখানে আমি থাকবো না, কে থাকবে? আল্লাহ দেখছে। ওয়াকাফের দুশ্মনকে আল্লাহ ভোট দেব না। যে ওয়াকাফকে বাঁচাতে গেছিল সে নবী বংশের আওলাদকে দিলাম। শুনছেন না শোনেন না? হাতে ক্ষমতা আছে না? না, এখনো হাতে ক্ষমতা আছে। কষ্ট হলো? অসুবিধা হচ্ছে তো ভাই আমার? যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাবে। তা না করে কেউ যদি এই জালিমকে ভোট দিয়ে শক্তিশালী করে তার ঈমান আছে। তাহলে যত মুফতি, মৌলানা, বক্তা সব দেখছেন কি অবস্থা, ভাবছেন এদের? তাহলে বললে তোরা গাল দিবি, আর না বললে আল্লাহ শাস্তি দেবে। তোদের গাল খেতে রাজি তো আল্লাহ শাস্তি খেতে রাজি নয়। গাল দে, যত খুশি দে, কিন্তু মনে রেখিস মরণ কিন্তু ফেরাউনেরও হয়েছে, নমরুদেরও হয়েছে, আবু জেহেলেরও হয়েছে, উদবারও হয়েছে। সেদিন ছিল ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, সেদিন ছিল ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর লড়াই। শুনছেন 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 শুনছেন? সেদিন ছিল ঈদের বিরুদ্ধে হোসাইন পাকের লড়াই, সেদিন ছিল মুজাদ্দিদ আল-পেসানির হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই, সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লড়াই। আজকে কোরআন ও ইসলামের দুশ্মন দিদি মুদির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর লড়াই। আমার সাথে থাকবেন না? থাকবেন না? হাত তুলে বলুন। মার খেতে হবে, জেল খাটতে হবে, ঘর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আবার ওই ভান্ডার বন্ধ করে দেবে মা বোনেদের, কত হুমকি দেবে। সব হুমকি ঠান্ডা হয়ে যাবে, শুধু চিৎপাত করে দাও, শুধু উল্টে দাও, ব্যাস। কথা বুঝে আসছে না? না, একটাকে রুখতে পারিস না, 2, 10টা, 15টা, 20টা হলে কি হবে ভাবতে পারছেন? কি গো আমার মৌলানা ভাইরা, বুঝছো তো নাকি? হ্যাঁ, আমি কিছু ভুল বললাম, কষ্ট পেলেন, এই আমার ভাই মন খারাপ করে বোঝাচ্ছ কেন? এই সাদা গেঞ্জি হলো, হ্যাঁ হাসো, হ্যাঁ হাসলে ঠিক লাগলে এবারে যে ঠিক আছে, লাইনে আছে। না হাসলেই তো টেনশন, এখানে কেউ বাকি নেই তো, সব ঠিক আছে, কোনো টেনশন করোনি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ,
বাঁচলে কাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, লুটেরা নয়, ধর্ষকদের সাথে নয়, জালিমদের সাথে নয়, দেশের বিরুদ্ধে নয়, আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, গরিবের পক্ষে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মহান স্রষ্টার সৃষ্টির পক্ষে, কাউকে জুলুম করার পক্ষে আমরা নয়। এটাই ইসলাম শিখিয়েছে, তার মানে ইসলামের পক্ষে। আর ইসলামের পক্ষে দাঁড়িয়ে যে মরে তাকে শহীদ বলা হয়, যে বিজয় হয় তাকে গাজী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই। আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, এতগুলো মিডিয়া হচ্ছে, ওই দালালি করে কারো গদি বাঁচাবার জন্য যারা ভক ভক করার মসজিদ মাদ্রাসার কথা মুখ দিয়ে পাওয়া যায় না, ওই হারামখোর জাকাত খেকো মলি সাহেবদের কথা আমার সামনে বলবেন না। এরা জাকাত খাওয়া মলি সাহেব, এরা এতিম গরিব বিধবা সাহেব, গরিবদের টাকা ঝেড়ে খাওয়া মলি সাহেব। আর যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হতো, তাহলে আমার বিরুদ্ধেও যেমন বলছে এর বিরুদ্ধেও বলতো। আর কথা নাই, আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, কোরআনকে ভালোবাসবেন। পড়তে যদি নাও পান, কখনো উজু করে কোরআনকে বুকে জড়িয়ে ধরে চুমা দেবেন আর বলবেন, আল্লাহ ভুল করেছি, এখন জ্ঞান ফিরেছে, পড়তে পারছি না, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি। কিয়ামতের দিন কোরআন তোমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার বাপের কথা শোনাচ্ছি নি, শুনছো? হ্যাঁ। তো যাই হোক, কেন কোরআনটা বই আকারে দেখছি, কিন্তু কোরআনটা অ্যাকচুয়ালি আল্লাহর কথা। যে আল্লাহর কথার বিরুদ্ধে হবে সে মানে আল্লাহর বিরুদ্ধে, আর যে আল্লাহর কথাকে ভালোবাসে মানে আল্লাহকে ভালোবাসে। ঠিক তো নাকি? চেষ্টা করি মানার, ভুল হয়ে গেছে, এর ক্ষমা আছে। আর ইচ্ছা করে মানবো না, এটা কি জুলুম না? এটা অন্যায় নয়? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জুম্মার দিন দরবারে থাকি 10টা থেকে 12টা, তারপরে বাদ জুম্মা আব্বাজান বসে। 10টা থেকে 12টা থাকি, কারো কোনো দরকার থাকলে যাবেন। আসেন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন।